হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরটেক আইটি। তো আমরা গত পর্বে আমাদের যে ওয়েব পেজটা ছিল আমরা এই পর্যন্ত ডিজাইন করেছিলাম শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে। দেন এইটা এখন যদি আমরা এই পর্যায়ে আনতে যাই তাহলে অবশ্যই এখানে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। বাট এর আগে আমরা কি এই যে এই আইকনগুলো নিয়ে আসি নাই, দেন এই আইকনগুলো নিয়ে আসতে হবে। সো আমরা এখন এই আইকনগুলো নিয়ে আসবো। আমাদের যদি প্রোগ্রামিং যে নোট ফাইলটা আছে সেটার মধ্যে যদি যাই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো। এখানে শুধু আমরা একটা ডিপ ব্যবহার করে ক্লাস আইকন পর্যন্ত ছিলাম ওই গত পর্বের যে টিউটোরিয়ালটা ছিল ওইখানে। দেন ওইটা থাকার কারণে আমাদের এই পর্যন্ত আসছে। এখন আমাদের এই যে লগ ইন উইথ, সো এর নিচে যা ছিল যে এরকমই যে এখানে লগ ইন উইথ দেন সোশ্যাল যে আইকনগুলো, দেন আমাদের এখন এইটাকে নিয়ে আসতে হবে। তারপরে একে একে সিএসএস অ্যাপ্লাই করে দেন আমাদের এই ডিজাইনটা নিয়ে আসতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এখানে যে আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস, দেন ডিজাইন, কন্ট্যাক্ট, দেন এখানে এই যে আপনার টাইপ টু টেক্সট। সো আমাদের সব কিছুই আনা আছে। এই যে এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো। ঠিক আছে, এখন আমাদের এই জিনিসগুলোকে আনতে হবে। দেন এখন এই জিনিসগুলোকে আনার জন্য আমাদের এখানে কিছু প্রোগ্রামিং করতে হবে বা কোডগুলো লিখতে হবে একে একে। সো আমরা এখন এখানে কোডগুলো লিখি। এখানে এই যে এটার নিচে আমাদের ইন্টার দেওয়া আছে। সো আমরা এখানে আসবো। এখানে আসার পরে আমাদের আহ, এইখানে এ লিখতে হবে। দেন আমরা যদি এ দেই তাহলে আমাদের পুরো যে স্ট্রাকচারটা থাকবে দেন ওইটা আমাদেরকে সাজেস্ট করছে। দেন আমরা এখানে হ্যাশ দিব। দেন এখানে আসবো। এখানে আসার পরে এখান থেকে আমরা আরেকটা কোড নিব। দেন ওইটা হবে হলো আইকন। আইকন, দেন এটা মাইনাস চিহ্ন দিবেন এইভাবে। দেন তারপর আবার আইকন হবে। এখানে হচ্ছে আই অন, তারপর হচ্ছে আইকন। আইকন, দেন আমাদের আইকনের নেমটা দিতে হবে। সো নেমটা দিব হলো স্পেস, দেন নেম, অ্যান্ড একটা দিতে হবে সরি ইকুয়াল। দেন আমাদের এইটা দিতে হবে। এখন এটার মাঝখানে আমরা যে আইকনটা নিয়ে আসতে চাচ্ছি দেন ওই আইকনের নামটা দিতে হবে, যেরকম এক্সাম্পল লোগো, দেন মাইনাস ফেসবুক। দেন আমরা চাচ্ছি প্রথমত আমাদের ফেসবুক যে আইকনটা আছে দেন ওইটা যেন শো করে, দেন ওইটা যেন আসে। ঠিক আছে, এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। ওকে, আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের এখানে সমস্যাটা হলো আমাদের এখানে কিন্তু আপনার ক্লোজ করার পরে, ক্লোজ করার পর আমাদের এইখানে দেখেন এই যে লাল একটা চিহ্ন, সরি এই যে চিহ্নটা আসছে। সো এইটা কিন্তু হবে না আমাদের, এই যে গ্রেটার দেন এইটার এই পাশে দিতে হবে। দেখছেন এখন কিন্তু চিহ্নটা এটা কিন্তু আর নাই, রাইট? সো এখন আমাদের এই যে এখানে স্ল্যাশ ব্যবহার করেছি এটার এই পাশে আসবো। দেন এখান থেকে আবার লিখবো, এখানে আবার টাইপ করবো আমরা। দেন আমাদের এটাকে ক্লোজ করতে হবে। এই যে অ্যাঙ্কার ট্যাগটা আমরা ব্যবহার করেছি এটাকে মূলত অ্যাঙ্কার ট্যাগ বলে। দেন অ্যাঙ্কার ট্যাগ কিন্তু আমাদের এখান থেকে ক্লোজ হয়েছে, রাইট? বাট আমাদের এই যে আইকনের যে আমরা ট্যাগ নিয়েছিলাম এটা কিন্তু আমরা এখনো ক্লোজ করিনি, আমাদের এটাকে ক্লোজ করতে হবে। এইভাবে দিব, এই যে আমাদের এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে এখানে অ্যাঙ্কার ট্যাগ অটোমেটিকলি ক্লোজ থাকবে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের এখানে এই যে আমরা এটা দেখাইলাম, মানে আমাদের প্রোগ্রামিং কোডটা ঠিক আছে, বাট এখানে একটা সমস্যা হলো কি দেখেন, আমরা যদি রিফ্রেশ দিই এখানে কিন্তু কোনো লোগো শো করছে না। বিকজ লোগো শো করবে না এই জন্য কারণ আমাদের লোগোর একটা আপনার সোর্সের নাম দিতে হবে। আমাদের যে এটা লোগো, অনলাইন লোগো, দেন এটা আমরা কোন সোর্স থেকে আমরা ইউজ করছি দেন আমাদের কিন্তু এটা দিতে হবে। তো এই জন্য বলছিলাম আপনার ওয়েব ব্রাউজিং, মানে ওয়েব ডিজাইনিং করতে হলে, ওয়েব ডিজাইনিং শিখতে হলে ওয়েব ব্রাউজিং সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। তো এই যে আমি ইতিমধ্যে এটা কপি করে রাখছি, দেন আমি এটা পেস্ট করলাম। সো একটু বিদ্যুৎ চলে গেছিলো যার কারণে এটা দেখাইতে পারিনি। দেন আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। দেন এই যে এটা হলো ওয়েবসাইট লিঙ্ক, এই যে আমি যেটুকু মার্ক করলাম এটা হলো ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? তো এখানে গেলে আপনি এই সোর্সটা এটা আপনি কপি করবেন। দেন কপি করার পরে দেন আপনি যদি এটাকে যে সেভ দেই, আমি আবারও দেখাচ্ছি, আমার এইখানে যদি আসি আমি রিফ্রেশ দিই এখানে কোনো ধরনের কোনো লোগো নাই। বাট আমাদের সোর্স যে ফাইলটা আছে এখানে যদি আসেন এখানে কিন্তু আমি অলরেডি একটা লোগো দিয়েছি, বাট আসছে না।
এখন যদি আমি সেভ দেই, দেন এখন যদি আমি রিফ্রেশ দেই, সো এখানে এই যে ফেসবুকের লোগোটা আগে ছিল না, বাট এখন আছে। ক্লিক করব, কোনো কাজ করবে না। ঠিক আছে, তো আমাদের এখানে ফেসবুক লোগো আসছে। আমরা এখন কি করব, এটাকে কপি করব। অ্যাঙ্কার ট্যাগের এখান থেকে আমরা এটা টোটালি, সরি, এই অ্যাঙ্কার ট্যাগের এখান থেকে আমরা টোটালি এইভাবে কপি করব। দেন কপি, আমাদের যদি এখানে আসি, এখানে আসার পরে আমাদের মেন ডিজাইনটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল অ্যান্ড স্কাইপ। সো আমাদের এইগুলো আছে, এখানে কয়টা আছে সেটাও দেখব। 2 4 5টা, রাইট? আরও আমাদের 4টা অ্যাড করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমরা কপি করেছি, আমরা এইভাবে জাস্ট ইন্টার পেস্ট করবো অ্যান্ড বি করব 1। ওকে, আমরা এইভাবে 5টা দিয়ে দিব। এখন আমাদের যে লোগোর নামগুলো সেইগুলোকে আমাদের দিতে হবে। ঠিক আছে, একদম সহজ। প্রথমত হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম লোগো, দেন আমাদের ইনস্টাগ্রামের যে লোগোটা আছে সেটা দিতে হবে। স্কাইপ, এখন যদি আমরা এটাকে সেভ দেই, দেখবো আমাদের সবগুলো আইকন আসে কিনা। এই যে সেভ দিলাম, এটা আমাদের ওয়েব ফাইল। এখানে শুধু ফেসবুক শো করছিল আগে, এখন যদি আমরা দিই এখানে কিন্তু সবগুলোই শো করছে। এখন আমাদের ডিজাইনটা করতে হবে, রাইট? সো এখন আমরা আস্তে আস্তে সিএসএস ফাইলটা তৈরি করি। এখন আমাদের সিএসএস ফাইল এটা করা আছে, কোনো সোর্স নাই, কোনো কোড নাই, বাট আমাদের এখানে কি করতে হবে, এখন এটার সঙ্গে এটা লিঙ্ক করে দিতে হবে। তো আমরা এখানে ইন্টার দিলাম, দেন এখানে LI, এই যে লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু টোটাল যে এটা আছে সেটা কিন্তু চলে আসছে। সো আমরা এখানে শুধু স্টাইল ডট সিএসএস দিয়ে দিব, কারণ আমাদের যেহেতু স্টাইল ডট সিএসএস নামে এই ফাইলটা সেভ আছে। সো আমরা এটাই দিয়ে দিব। দেন আমাদের এটা কিন্তু এটার সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা যদি সিএসএস প্রোগ্রামগুলো করি, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আর সিএসএস প্রোগ্রামিং প্রথমত আমাদের বডির যে মানে আমাদের যে স্ট্রাকচার আছে, দেন আমাদের ওইটার প্রোগ্রামিং করব। দেন ওইটা করার জন্য আমরা কি করবো, এখান থেকে স্টার নিব। যে স্টার সাইন মানে আপনার পুরো বডির স্ট্রাকচারকে বোঝায়। সো আমরা স্টার সাইনটাকে নিয়ে আমরা এইভাবে আমাদের যে এটা আছে, প্রথমত আমাদের যে প্রপার্টিস, আমাদের সিএসএস করার জন্য একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমরা প্রথমে যা দিব সেটা হলো প্রপার্টিস, অ্যান্ড ওইটার যে ভ্যালু আছে তারপরে যেটা দিব ওইটা হলো ভ্যালু। যেরকম আমি দিচ্ছি এখানে মার্জিন, এখানে মার্জিন দিয়ে দিচ্ছি হলো 0 পিক্সেল। ঠিক আছে, আমি 0 দিয়ে দিলাম, পিক্সেল দিলাম না। তারপর এখানে আমি যদি প্যাডিং দেই, দেন প্যাডিং দিলাম 0। ঠিক আছে, এখন আমি মেইন যে এইটা আছে এখানে, আমি এখানে যাব। দেন এই যে আমি যদি এখানে আসি, আমরা এখানে ডিপ ব্যবহার করেছিলাম মেন। প্রথমত আমাদের মেনটা থাকবে। ঠিক আছে, এটাকে আমি এইভাবে কপি করব, দেন একটা ডট দিব অ্যান্ড পেস্ট করব মেন। এখন মেন দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে এটা আনবো। এটা আনার পরে আমাদের উইথ দিব 100%, বিকজ আমাদের এটা রেসপন্সিভ হতে হবে। উইথ, এই যে আমাদের উইথ হলো 100%, 100% দিয়ে দিলাম। দেন সরি সরি দেন এখন আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন এখানে আমাদের দিতে হবে লাইনার, LINEAR। ঠিক আছে, আমি যেভাবে লিখছি আপনারা এইভাবেই লিখবেন। এখানে যদি উল্টাপাল্টা কোনো কিছু লেখেন তাহলে কিন্তু ওই জিনিসটা আর আসবে না। মানে আপনাদের এই যে এখানে কিন্তু আমার সাজেস্ট করতেছে যে আপনি এটা এইভাবে দেন, বাট আমি সাজেশন অনুযায়ী দিব না। ঠিক আছে, এখানে আমি যেটা লিখবো সেইটাই আমি দিব। দেন আপনারাও যদি সেম টু সেম ভাবেই করতে চান, দেন আপনারা কিন্তু এইভাবেই এটা লিখে দিবেন। না হলে দেখা গেল যে আপনাদের প্রোগ্রামিং করলেন, দেন প্রোগ্রামিং করার পরে আপনাদের সঠিক রেজাল্টে কিন্তু আসলো না। দেন এখন আমাদের এখানে আসবো, আসার পরে এখন দিচ্ছি টু টপ, তার কমা, দেন স্পেস RGB, ঠিক আছে, RGB দিলাম। দেন RGB দেওয়ার পরে এই যে RGB আমাদের সাজেস্ট করছে, দেন এখানে 000.0, রাইট? এখানে আমাদের 4টা 0 থাকবে, এখানে একটা 0 নাই, 4টা 0 থাকবে, লাস্টেরটা আমাদের 5 থাকবে, এখানে লাস্টেরটা হবে 5। ওকে, এই যেভাবে দিবেন আপনারা, 4টা 0 দেন 5। দেন আমাদের এই যে দুইটা, এটা কি কি বলে, এর মাঝখানে আসতে হবে। দেন মাঝখানে আসার পরে এখান থেকে
50%। আজকে আমরা শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসবো, দেন নেক্সট পর্বে বা নেক্সট পার্টে আমরা দেখবো যে ওইটাকে কিভাবে আপনারা ডিজাইন করবেন, দেন কভার ফটো অ্যাড করবেন, রাইট? দেন এখন আবার দিতে হবে RGBA। ওকে, RGBA, দেন আবার সেম RGBA, আবার সেম ভাবে আমরা এটাকে দিব। এখানে আমাদের কি ছিল, 0 দেন 5, আমাদের এইভাবে ছিল। আবার 50%, দেন এখানে আসবো, আসার পরে একটা কমা ব্যবহার করব। দেন এখন আমাদের ইমেজ যে সোর্স যেটা ছিল আমাদের ওইটাকে নিতে হবে। তো আমাদের এখানে ইউআরএল, এই যে ইউআরএল দিব। ওকে, ইউআরএল দিব, এখানে আমাদের ইমেজ সোর্সটাকে দিব 1.png। আমাদের সোর্স হলো 1.png। এখন যদি আমরা সেভ দেই, এই যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, বাট লেখা টেখা কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না, ফুল ডিসপ্লে হয়নি। তো এখন আমাদের আরও এখানে প্রোগ্রামিং আরও বাকি আছে, কারণ সিএসএস এ আরও কিছু করতে হবে। দেন ওইগুলো করা হলে কিন্তু আমাদের এটা আসবে, রাইট? সো এখন আমরা এখানে আসব, আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড, এখানে আমাদের খুঁজতে হবে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিই আমরা হলো সেন্টার। দেন দিয়ে দিব হলো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিলাম কভার। অ্যান্ড এখানে দেখছি হচ্ছে হেডিং। সরি, হাইলাইট যেটা ছিল আমাদের। ওকে, হাইলাইট দিয়ে দিব হলো 100 BH। ওকে, 100 BH দিয়ে দিলাম। সো এখন যদি আমরা এটাকে সেভ দেই, দেন আমরা যদি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমাদের ফুল ডিসপ্লেটা হয়ে গেছে। দেন এখন আমাদের একে একে এই জিনিসগুলোকে আপনার ডিজাইন করতে হবে, রাইট? সো এখন আমরা যদি আরেকটা ডিজাইনিং করি, এখন হচ্ছে আমাদের ন্যাপবার। আজকে আমরা শুধু এইটুকু দেখব, ঠিক আছে? কারণ না হলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। সো আমরা আজকে এইটুকু দেখি, দেন নেক্সট আরেকটা পার্টে আমরা ফুলটা দেখবো। এখন আমরা শুধু ন্যাপবারটা দেখি। দেন আমাদের ন্যাপবারটা কোথায় আছে, HTML যেতে হবে। দেন আমাদের HTML আসার পরে যে ন্যাপবারটাকে এইভাবে কপি করব। দেন CSS এ যাব, সেম ভাবে একটা ডট ব্যবহার করব, দেন কপি ন্যাপবার। এন্ড সেম ভাবেই আবার ওইগুলো উইথ দিয়া দিচ্ছি হলো 1200 পিক্সেল। অ্যান্ড সেকেন্ডটা দিচ্ছি হাইলাইট দিয়ে দিচ্ছি হলো 75 পিক্সেল। পিএক্স এর মানে হলো আপনার পিক্সেলকে বোঝায়, তো এটা সবসময় মাথায় রাখতে হবে। মার্জিন দিয়ে দিব অটো। মার্জিন হলো আমাদের অটো, মার্জিন অটো। দেন আবার কি আছে আমাদের, আছে এখানে আইকন। দেন আমাদের কপি, এখন সিএসএস। সো এখানে একটা ইন্টার দিব, দেন ডট অ্যান্ড কন্ট্রোল বি পেস্ট আইকন। দেন আবার ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ। আইকনের আমরা উইথ দিব, উইথ দিচ্ছি হলো 200 পিক্সেল অ্যান্ড দিচ্ছি হলো ফ্লোট, FOL। এই যে এখানে দেখেন এটি ফ্লোট সাজেস্ট করছে। সেখানে স্পেলিং মিস্টেক হওয়ার কোনো চান্স নেই, বিকজ এখানে আপনাকে
এই সফটওয়্যার একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, সেটা হলো আপনার এখানে কিন্তু সাজেস্ট করছে। ঠিক আছে, যদি আপনার ভুলও হয় এখানে সাজেশন করবে, দেন ওইটা দেখে আপনি কিন্তু এটাই করতে পারবেন। আর সব প্রোগ্রামিংয়েই কিন্তু আপনার সেম দেখছেন, আমি একটাকেই বারবার কিন্তু রিপিট করছি, এখানে কিন্তু সেকেন্ড টাইম আমার আর কোনো কিছু রিপিট করতে হচ্ছে না। পিক্সেল, দেন আমাদের তারপরে কি ছিল, লোগো। দেন এই যে এখানে দেখেন লোগো কোথায়, এই যে লোগো, লোগোটাকে নিলাম অ্যান্ড সিএসএস এ আসলাম, আবার সেম ভাবে ডট অ্যান্ড কপি পেস্ট লোগো। দেন এখন যদি আমরা ওই সেম ভাবে আবার ওপেনিং এন্ড ক্লোজিং যে এটা আছে ওইটাকে দিব, দেন দেওয়ার পরে আমরা দিচ্ছি COLOR। দেন আমাদের কালার, দেন এখানে আমরা কালার কোড ব্যবহার করব। কালার কোড কিভাবে ব্যবহার করতে হয় আমি টিউটোরিয়াল শুরু করার আগে সেই জিনিসগুলো দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আপনাদের সহজ হবে। তো এখানে আমি দিচ্ছি FF7200, এই কালারটা ব্যবহার করব। দেন নেক্সট হলো আমাদের ফন্ট সাইজ দিব, ফন্ট দিকে ফ্রন্ট সাইজটা দিয়ে দিচ্ছি 35 পিক্সেল। অ্যান্ড সেকেন্ড হলো ফন্ট ফ্যামিলি হলো গিয়ে আপনার ফন্টের যে স্টাইলটা আছে সেইটা, এরিয়াল অ্যান্ড সেকেন্ডটা দিচ্ছি হচ্ছে কি আমাদের প্যাডিং এই যে লেফট। দেন আপনার শুধু এটা জানতে হবে যে কোন প্রোগ্রামিংটা কোথায় হবে, দেন তারপরে ম্যাজিকের মতো কিন্তু আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা একটু ওয়েট করেন, দেন এটা যখন রিফ্রেশ করব দেন ওইটা দেখতে পারবেন। তারপরে দিচ্ছি ফ্লোট, FLOAT, এই যে ফ্লোট। দেন এখানে আমি ফ্লোট কি দিব, ফ্লোট লেফট, এই যে ফ্লোট লেফট, সরি, দিচ্ছি হলো ফ্লোট লেফট। এখানে দিয়েছিলাম প্যাডিং লেফট এত পার্সেন্ট, মানে 20 পিক্সেল। অ্যান্ড এখানে আমি শুধু ফ্লোট লেফট ব্যবহার করলাম এখানে। অ্যান্ড প্যাডিং দিচ্ছি হলো সরি, প্যাডিং একটা মাইনাস, প্যাডিং কি টপ ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়, প্যাডিং টপে থাক। ওকে, প্যাডিং টপ দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। অ্যান্ড তারপরে দিচ্ছি হলো মার্জিন টপটা ব্যবহার করব, কারণ যেহেতু এখানে প্যাডিং টপ ব্যবহার করেছি 5 পিক্সেল। ওকে, দেন আমরা আজকে লোগো পর্যন্তই দেখব। লোগো বলতে আমাদের যদি এখানে আসি তাহলে এই যে আমাদের এখানে যেটা, এটা হলো আমাদের লোগো। দেন আমরা আজকে এইটার ডিজাইনটা করলাম, তারপরে এটা করব, দেন তারপরে আমরা আস্তে আস্তে সবগুলোই ডিজাইন করব। ঠিক আছে, এখন আমি এই দেখেন এখানে রিফ্রেশ দিলেও কিন্তু কোনো ডিজাইনিং নাই, কোনো কালার নাই, কিছু নেই, এটা কিন্তু বোঝা যায় না। সো এরকম একটা অবস্থা হিবিজিবি। সো আমরা এখন যদি এইখানে সিএসএস এ আসি, দেন এটাকে যদি আমরা সেভ করি, দেন আমরা যদি রিফ্রেশ করি, দেখেন এটার কিন্তু একটা ডিজাইন চলে আসছে, যে কালার আসছে, সেখানে এটা আসছে। আমরা কিন্তু যদি চাই যে এখানে ধরেন কোথায় এই যে লোগো, আমরা এই যে লোগোতে এই কালারটা ব্যবহার করেছি, তাই না? এখানে আমরা একটু গুগলে যাই, এখানে গিয়ে আমরা সরি সিএসএস কালার কোড লিখে যদি আমরা ইন্টার দিই, এই যে এখানে দেখেন আপনার আমাদের কালার কোড চলে আসছে। এখন এখান থেকে আমি যে কোনো কালার ইচ্ছা হয় আমি সেইটাই কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। আমাদের কালার কোনটা, আমাদের এই যে এই কালারটা আছে, রাইট? সো আমি যদি চাই, কোথায়, এখানে, আমি যদি চাই এই কালার না, আমি চাচ্ছি এই কালার থাকবে, এই যে অরেঞ্জের যে এই কালারটা এটা থাকবে, আমি এটাও কিন্তু ব্যবহার করতে পারি। এখান থেকে যেভাবে কপি করব, কপি, দেন আমাদের যে ফাইলটা আছে এখানে যাব, এখানে আসার পরে এই যে কালার কোডটা এটাকে জাস্ট আমি রিপ্লেস করে দেবো। এই যে সরি, আগে আমাদের এটাকে এটাকে কপি করুন, কপি, দেন এই যে এইখানে আমরা একটা খালি জায়গার মধ্যে এটা পেস্ট করে রাখি। দেন
আবার এখানে আসি, এখান থেকে আমাদের এই যে কালার কোডটাকে কপি করি, ওইটার এটা দেখি হ্যাঁ প্রায় সিমিলার, বাট আমরা এখান থেকে একটা কাজ করি, যেহেতু সিমিলার এটা দেখা যাচ্ছে, আমরা এটা এই কালার করবো, রেড কালার। হ্যাঁ, ওকে, এই যে এই কালারটা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কালার কোড কিভাবে ইউজ করবে। সো এখানে আসলাম, আসার পর আমাদের সিএসএস ফাইলে যাব, দেন এটা আমাদের কপি করা আছে, কেন এটা পেস্ট করবো, এই যে আমাদের কালার কোড কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এটাকে সেভ দেই, সেভ, অ্যান্ড এখন যদি আমাদের এই সিএসএস, যেহেতু আমাদের এটা সেভ হয়ে গেছে, এখন অবশ্যই এটার কালার কোডটা চেঞ্জ হবে, রাইট? তো আমরা এখন রিফ্রেশ দিই, এই দেখেন এখানে কিন্তু কালার কোড চেঞ্জ হয়েছে। এই কালার কোডটা মানে এই কালারটা থাকলেও অনেক সুন্দর লাগে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে গেছে, দেন দেখতে অনেক সুন্দর লাগে, রাইট? সো আমরা এটা এইভাবেই রাখলাম। দেন তারপরে আমাদের কি আছে এখানে, এই যে এই মেনু বারটা আছে, তারপরে আমাদের আছে কি, আমরা যদি আমাদের সিএসএস এ বা এইচটিএমএল আসি তাহলে বুঝতে পারবো। আমাদের মেনু বার আছে, তারপরে যে কন্ট্রাক্ট আছে, তারপরে আমরা আস্তে আস্তে যদি আরেকটু নিচে আসি, এখানে এই যে মানে প্যারাগ্রাফটা আছে, তারপরে এখানে আসি সিএন যেটাকে বলছি, মানে এই যে জয়েনার্স, দেন এই বাটনটা আছে, সো এটা ডিজাইন করতে হবে। তারপরে এই যে আইকনগুলো আছে, সো এগুলো আমাদের আস্তে আস্তে সবগুলো ডিজাইন করতে হবে। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। সো এটাকে ক্যান্সেল করে দেবো, যেহেতু আমরা নতুন কালারটা দিয়েছি। সো এই ছিল আজকের মতো ভিডিও। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন, আমি যেন এর থেকে আরো ভালো ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারি। সো এর জন্য আপনাদের সকলের সাপোর্টটা অবশ্যই দরকার। সো সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।